তোমার লাইফে কি এমন সময় আসে যখন সবকিছু ছেড়ে দিতে ইচ্ছা করে? মনে হয় আমার দিয়ে হবে না, কিন্তু আজ আমি তোমাকে এমন একজন মানুষের গল্প বলবো যিনি ১০০ বার হারলেও ১০১তম বার উঠে দাঁড়িয়েছিলেন। তার নাম সুভাষচন্দ্র বোস। এটা নাম না, এটা আগুন। একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আইসিএস এক্সাম ক্লিয়ার করলেন, মানে ব্রিটিশ এর টপ জব। কিন্তু তিনি কি করলেন জানো? চাকরি ছেড়ে দিলেন। কেন? কারণ তিনি স্লেভারি অ্যাকসেপ্ট করতে পারেননি। তার লাইফ ইজি ছিল না। ব্রিটিশ গভর্নমেন্ট জেলে ঢুকিয়ে দিল, বারবার অ্যারেস্ট হলো, নিজের দেশেই থাকতে পারলেন না। তখন অনেকেই বলতো গিভ আপ করো, পসিবল না, কিন্তু তিনি থামেননি। তিনি ইন্ডিয়া ছেড়ে চলে গেলেন। জার্মানি, জাপান, একটাই গোল, ইন্ডিয়াকে ফ্রি করা। আইএনএ, আজাদ হিন্দ ফৌজ তৈরি করলেন। তার ফেমাস লাইন, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। এই লাইনটা শুধু স্পিচ না, এটা ছিল তার বিলিফ। তিনি জানতেন হয়তো সাকসেস পাবেন না, কিন্তু তবুও ফাইট করলেন। কারণ কিছু মানুষ রেজাল্টের জন্য না, কিছু মানুষ পারপাসের জন্য বাঁচে। এই গল্পটা তোমাকে কি শেখায়? কমফর্ট জোন ছাড়তে পারলেই গ্রোথ। লেসন 2, ফেলিয়ার মানেই এন্ড না, রিট্রাই। লেসন 3, পারপাস থাকলে পেন ফিল হয় না। লেসন 4, পিপল উইল ডাউট ইউ, স্টিল গো অ্যাহেড। আজ তুমি যদি গিভ আপ করো, তাহলে কাল তোমার কোনো স্টোরি থাকবে না। কিন্তু তুমি যদি ফাইট করো, তাহলে একদিন তোমার গল্প অন্যদের মোটিভেট করবে। কমেন্টে লেখো, আই উইল নট গিভ আপ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।